আজকে নিয়ে আসছি নতুন স্পেশাল একটা নাস্তা। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে, লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা কোনো রকমে স্কিপ করা যাবে না, পুরোটা সময় জুড়ে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এরকম অল্প সময়ের ভিতরে এত মজাদার লোভনীয় নাস্তাটা বাসায় বানিয়ে খেতে পারবেন। মাশাল্লাহ, অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন পুরোটা সময় জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক বড় মিস হয়ে যাবে। আশা করি অনেক ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে। বিকেলে খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, মেহমান আসলেও মেহমানদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। খুবই ভালো লাগে নাস্তাটা, দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি হয়। তা আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে জিরার গুঁড়া, একটা ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ, আর হলো গুঁড়া মরিচ দিয়েছি। আমি এই মরিচটাকে ভেজে গুঁড়ো করে রাখি, তো একটু ঝাল ঝাল হলে নাস্তাগুলো অনেক ভালো লাগে খেতে। তো আমি একটু ঝালটা বেশি দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, আবার ভাজা মরিচের গুঁড়াটাও দিয়েছি, তাহলে খেতে অনেক ভালো লাগে। তা আমি এখন ভালো করে মধ্যে ডোটাকে তৈরি করে নিব। ডোটা যত সুন্দর করে বানানো হবে রেসিপিগুলো, নাস্তাগুলো ততটাই সুন্দর হয়। তা আমি খুব সুন্দর করে ডোটাকে বানিয়ে নিতেছি। তা আমি খুব সুন্দর করে ডোটাকে মথে নিতেছি। তো এই তো আমার ডোটা মথা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় সুন্দর করে মথে নিয়েছি। এখন হাতে তেল মেখে সুন্দর করে শেপ দিয়ে বানিয়ে নিব। খুবই সহজ, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি লম্বা করে প্রথমে বানিয়ে নেব, হাতে একটু তেল দিয়ে নিতে হবে, না হয় হাতের সাথে লেগে যাবে। কারণ আলুটা এখানে পরিমাণ আমি অনেক বেশি দিয়েছি, আটার চেয়ে আলুটা বেশি হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমি এভাবে একটা শেপ দিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ভাজার পরে এটা দেখতে আরও আকর্ষণীয়, আরও সুন্দর হবে। পুরোটা সময় জুড়ে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করবেন। সবাই ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে চায় না, লাইকটা দিলে আমার ভিডিওটা তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে। তো অনেক আপু ভাইয়ারা, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারা এই ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি তো এখানে তেলের ভিতরে ভেজে নিব, লো হিটে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর করে ভাজা হবে, খেতেও ভালো লাগবে। এটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন। আমি আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে দিতেছি, কারণ এগুলো একেবারেই নরম, বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রেস্টুরেন্ট থেকে এত দামি দামি খাবার কিনে না খেয়ে আমরা বাসায় একটু কষ্ট করলে, একটু সময় দিলে বাসায় সুন্দর সুন্দর নাস্তাগুলো আমরা বাসায় বানিয়ে তৃপ্তি করে খেতে পারি। কোনো ভেজাল নেই, নির্ভেজাল খাবার। তো আমি এখন একটু উল্টে দিতেছি।
বাচ্চাদেরকে এভাবে নিত্য নতুন নাস্তা বানিয়ে খাওয়ালে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, অনেক পছন্দ করে। দেখতে পারছেন ফুলে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আরেকটু গাঢ় করে ভেজে নিছি। তো এখন একটু তেল থেকে ভালো করে সেকে উঠাতে হবে। আমি একটু সময় নিয়ে তেলটাকে সেকে নিতেছি, যাতে তেলটা ঝরে যায়, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি কম হবে। বাকিগুলো আমি এইভাবে দিয়ে ভেজে নেব। অনেক আপুরা, অনেক ভাইয়ারা আমার ভিডিও দেখে অনেক প্রশংসা করে, তাদেরকে জানাই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, খুবই ভালো লাগে আমার কাছে পড়তে। হালকা করে একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হবে। এই নাস্তাগুলো স্বাদে গন্ধে অতুলনীয় হয়, খুবই ভালো লাগে খেতে। আর দেখলেনই তো কতটা অল্প সময়ের ভিতরে এত সুন্দর নাস্তা বানানো যায়। তো আপনারা বাসায় ইনশাল্লাহ একবার হলেও ট্রাই করবেন। তো আমি বারে বারে একটু নাড়াচাড়া করে উল্টে দিতেছি, তাহলে ভাজাটা খুব সুন্দরভাবে হবে, চারপাশ থেকে সুন্দরভাবে ভাজা হবে। আর চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, লো হিটেও রাখা যাবে না, হাই হিটেও রাখা যাবে না। মিডিয়াম আঁচে ভাজলে ভাজাটা খুবই সুন্দর হবে। তো আমি একটু সময় নিয়ে ভাজতেছি। তো আমার সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর একটু নাড়াচাড়া করে তুলে নিতেছি। তেলটাকে ভালো করে সেঁকে নিব। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একটু সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, দেখতে কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয় হয়েছে। তো সবাই একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।